আজকে আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘদিন পরে ব্যারিস্টার সালাম তালুকদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি শুধু এটুকু বলতে চাই, ব্যারিস্টার সালাম তালুকদারের মতো নেতা আর কখনো জন্ম হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে আমরা রাজনীতি শুরু করেছিলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া যেভাবে নেতাকর্মীদের কথা শুনতেন, মূল্যায়ন করতেন, এই ব্যারিস্টার সালাম তালুকদারকে দেখেছি অত্যন্ত কাছে দেখে সুন্দরভাবে সবকিছু শুনতেন। এরশাদ বিরোধী আন্দোলনে আমি তখন ঢাকা মহানগরীর বৃহত্তর মহানগরীর সেক্রেটারি ছিলাম। এই আন্দোলনের সময় তার কাছে প্রতিনিয়ত যেতাম, তার পরামর্শ নিয়ে, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে আমরা কাজ করতাম। আমরা যারা দল করেছি সবসময় চেষ্টা করেছি জীবন সততা নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার জন্য। এবং ব্যারিস্টার সালাম তালুকদার তার সততা, তার নিষ্ঠা, দেশপ্রেম, এ নিয়ে কারো কোনো প্রশ্নে উঠে না। যেমন আমাদের মহান স্বাধীনতার ঘোষকের রাজনীতি আমরা ব্যারিস্টার সালাম তালুকদার এবং আজকের যিনি অসুস্থ আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আজকে যদি থাকতেন তার স্মৃতিচারণে এসে বলতেন যে সালাম তালুকদারের মতো মহাসচিব আর হবে না। সালাম তালুকদার এমন এক ক্ষণজন্ম পুরুষ ছিলেন, উনি দেশকে ভালোবাসতেন, এই দেশকে সবকিছু মূল্যায়ন করে উনি সবকিছু করতেন। আমি একটা কথা বলতে চাই, ব্যারিস্টার সালাম তালুকদার অত্যন্ত হৃদয়বান লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত শক্তি সাহস দিয়েছিল এবং সততার সাথে মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। আজকে তার স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজককে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু আজকে প্রয়োজন ওই ব্যারিস্টার সালাম তালুকদারের মতো লোকের অনেক প্রয়োজন, কিন্তু আমাদের ধৈর্য, সহানুভূতি, আমাদের ভালোবাসা অনেক কমে গেছে। আমরা একে অন্যকে সম্মানও করতে জানি না, আমরা একে অন্যকে মূল্যায়ন করতে জানি না। যাই হোক, আমি আজকে শুধু এটুকু বলতে চাই, সালাম তালুকদার আমাদের জন্য গর্ব। সালাম তালুকদারের স্মৃতিকে ধরে রাখা আমাদের দরকার। এ কথা বলে তার আমার হৃদয়ের প্রতিটি কণা থেকে তার প্রতি আবার শ্রদ্ধা নিবেদন করি।